আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি ওবাদ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানের এত গুরুত্ব, এত ফজিলত, এত মর্যাদা শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কারণেই। পবিত্র কোরআন নাজিল হয়েছে বলেই এ মাসের এত গুরুত্ব। কিন্তু পবিত্র কোরআনের সাথে আমাদের যতটুকু সম্পর্ক স্থাপন করা দরকার, পবিত্র কোরআনকে যেভাবে আত্মস্থ করা দরকার, যেভাবে পবিত্র কোরআন এর সমাজ বিনির্মাণের জন্য কাজ করা প্রয়োজন, আমরা কি সেটা পারছি? আমরা কিভাবে পবিত্র কোরআনের সমাজ বিনির্মাণ করব, কিভাবে পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করব, এ বিষয়ে আজ কথা শুনব। আমাদের সাথে উপস্থিত আছেন এদেশের খ্যাতিমান ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়া স্কলার্স ফোরামের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র মাহে রমাদানের এত গুরুত্ব, এত ফজিলত নিঃসন্দেহে পবিত্র কোরআনের জন্যেই। যে কোরআন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় এবং জীবন্ত মুআজিজা। এই কোরআনের কি গুরুত্ব রয়েছে এবং কোরআনের সাথে আমাদের সম্পর্ক কিভাবে নিবিড় করব? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। যথার্থই বলেছেন যে কোরআনুল কারীম রমাদান অঙ্গাঙ্গিভাবে জড়িত। রমাদানের গুরুত্ব, তাৎপর্য বেড়েছে শুধুমাত্র কোরআনুল কারীমের কারণে, কোরআন নাজির হওয়ার কারণে এই মাসটির এবং এই মাসের মর্যাদা বেড়ে গেছে। এখন মর্যাদার কথা শুনবো, তাৎপর্যের কথা শুনবো, কিন্তু এর চেয়ে বড় হচ্ছে আমরা মানব জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, জীবনের ব্যবসায়িক জীবনে, চাকরি জীবনে সব মিলিয়ে কোরআনের সাথে আমরা কিভাবে খাপ খয়ে থাকতে পারি বা সংস্পর্শে যেতে পারি, বা কোরআনের সাথে আমরা আমাদের জীবনকে কোরআনের আলোকে, কোরআনের রঙে কিভাবে রাঙ্গায়িত করতে পারি, এটি হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। পবিত্র মাহে রমাদানে আমরা রোজা রাখলাম, সিয়াম সাধনা করলাম, সব ঠিক আছে, কিন্তু আমরা এইটা চিন্তা করলাম না যে আমি রোজাটা কোত্থেকে পেলাম, আমার এই রমজানে গুনাহ মাফ হবে, এটার কারণটা কি? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জা রমাদান ফতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান হয় তখন জান্নাতের দরজাসমূহ খোলা হয়। তো মূল বিষয়টা কোত্থেকে? কোরআন থেকে। আর এই পৃথিবীর আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত সমূহের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য কোরআনুল কারীম। আপনিও বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুআজিজা ছিল। আমরা যতটুকু জানি যে ৩,০০০-এরও বেশি তার মুআজিজা সংঘটিত হয়েছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠতম মুআজিজা হচ্ছে কোরআনুল কারীম, এবং কোরআনুল কারীম হচ্ছে একটা জীবন্ত মুআজিজা। আপনিও জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তিনি বিশ্ব নবী হলেন কেন, তিনি আল্লাহর এত শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে সেরা কেমনি হলেন, তার উপরে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠতম কিতাব নাজিল হওয়ার কারণে তিনি তার যেমন সম্মান ইজ্জত দাম বেড়ে গেছে, আবার তিনি এই রমজানে নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে। রাতে নাজিল হয়েছে কোরআন, সবে কদরের নাজিল হয়েছে। আপনি দেখেন কোরআন যেখানে যেখানে নাজিল হয়েছে সেই জায়গার দাম কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি। আমি যদি আরেকটু আপনাকে নিয়ে যাই মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায়, যদি আমি এখন আপনাকে নিয়ে যাই, দেখেন যে একটা পাহাড়, যে গারে হেরা, পাহাড়ে আমি 2বার উঠছি, তো এখন 2 বা 3বার। ওই পাহাড়টার কিন্তু কোনো দাম নেই। অসংখ্য পাহাড় ওইরকম উঠছে, বড় ছোট পাহাড়, আমি সৌদিতে বহুত পাহাড় আছে। ওই পাহাড়টার এত দাম কেন? কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, সেই পাহাড়টার দাম কেন? সেটার দাম গারে সুরা, সেটার দাম হচ্ছে যে বিশ্বের উপরে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নাজিল হওয়া মানুষটি সেখানে আশ্রয় নিয়েছিলেন, তাই এই পাহাড়টার দাম। নবীজি যে মক্কাতুল মুকাররমার এত কেন মূল্য? যেখানে ইসলাম নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় এরকম মসজিদ কিন্তু
এর চেয়ে কাছাকাছি মদিনাতুল মুনাওয়ারা যে মসজিদটি, এই মসজিদের কাছাকাছি কিন্তু ইরানে অনেক জায়গায় অনেক মসজিদ আছে, আমি নিজে দেখেছি। কাছাকাছি, আমি ওইরকম বড় আয়তন সব বলবো না, খুব কাছাকাছি। কিন্তু তারপর মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীর দাম এত কেন বেশি যে ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন, কোরআন নাজিল হয়েছে, নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তাই নবী ওখানে ছিলেন, সব মিলিয়ে কিন্তু কোরআন কেন্দ্রিক। চমৎকার বলছেন শেখ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, একটি ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে তারাবির নামাজ সুন্নাত না নফল? আমি নফল হিসাবে পড়েছি, কিন্তু এবার আমার একটু ভুলে গেছে, নফল না সুন্নাত? তারাবির সালাত নফল নাকি সুন্নত, তো জানতে চাচ্ছেন? জি, নিশ্চয়ই আমাদের শেখের কাছ থেকে আমরা উত্তর শুনবো। শেখ, তিনি যেমনটি জানতে চাইলেন যে তারাবির সালাত কি সুন্নত নাকি নফল। ধন্যবাদ। আর আমরাও দর্শকদেরকে অনুরোধ করবো আপনাদের প্রয়োজনীয় মাসালাগুলি আপনারা ফোনের মাধ্যমে জানতে পারবেন, এখন যেভাবে জানলো সেজন্য। জি, আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ যে কাজটি একবার করেছেন বা বলেছেন, সম্মতি দিয়েছেন, সেটা কি সুন্নাহ? জি, সেটা কি সুন্নাহ? তারাবি নামাজ সুন্নাহ। তো অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্নাহ নামাজ মাঝে মাঝে তিনি আমল করেছেন, অনেক সময় করেননি। যেমন ফজরের দুরকা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ আমল করেছেন, তো এটাকে সুন্নাতে মুআক্কাদা বাধ্যতামূলক আমরা বলি সুন্নাহ। কিন্তু এই সুন্নাহটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অস্বাভাবিক গুরুত্ব দিয়ে সবসময়ের জন্য করেননি। এর করেন না কারণ হলো যে এইটা ওইরকম করলে তাহলে মানুষের উপর একটু বোঝাটা বেশি হতে পারে মেবি, তো এটা একটা সুন্নাহ। আর আমরা যেটাকে নফল, অনেক ইবাদত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় করেছেন, আমরা নফল অতিরিক্ত। তো এখন অতিরিক্ত বলতে আমরা সুন্নাহর কিছু বিষয় আছে অতিরিক্ত আমরা বলতে পারি, তবে এটা সুন্নাহ নামাজ। জি, চমৎকার বলেছেন। আর একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি দুটি প্রশ্ন করি। জি বোন, প্রশ্ন করুন। এই যে আমি যে রোজা থেকে নাক টান দিয়ে গিলে ফেলছি, তাতে আমার রোজার কোনো ক্ষতি হবে কিনা? ইচ্ছা করে গিলে ফেলছি, তাতে রোজার কোনো ক্ষতি হয়েছে কিনা, হবে কিনা জানাবেন। আর ওই যে আমরা যে মনে করেন যাকাত তো মানুষের নিঃস্ব ফকির মানুষের দিতে হয়, আমি যদি সাধারণ দান করি, যে আমি আমার বাবা মার জন্য কিছু টাকা দান করুন, সেটা কি ওই নিঃস্ব মানুষের দিতে হবে নাকি এমনি সাধারণ আত্মীয় স্বজন দিলে আদায় হবে বা সোয়াব পাবে আমার বাবা মা? এক্ষেত্রে আমি যদি 5,000 টাকা দিই, তাহলে 5 জন দিলে হবে নাকি একজনকেই 5,000 টাকা দিতে হবে সাধারণ দান? জি, চমৎকার প্রশ্ন করেছেন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমি আপনার দ্বিতীয় প্রশ্ন থেকেই শেখের কাছে যাব। তিনি যাকাত সংক্রান্ত যে প্রশ্নটি করেছেন মূলত, যে আসলে তিনি যদি 5,000 টাকা দিতে চান, সে টাকাটা কি ভেঙে ভেঙে কাউকে দিলে বেশি উত্তম নাকি এককালীন যদি কাউকে দিয়ে দেওয়া হয় সেটা বেশি উত্তম? যাকাতের টাকা আপনার জাকাত বলছে তো, জি জি, তো এই জাকাতের টাকা এমন মানুষকে দেওয়া উচিত যারা হকদার, প্রথমত হচ্ছে যারা পাওয়ার প্রাপ্য অধিকার। সেকেন্ড ইস্যু হচ্ছে এই জাকাতের টাকা একটু একটু করে দিলে কারো কোনো উপকারে আসে না। সবচেয়ে বেটার হচ্ছে ধরুন আপনার 50,000 টাকা জাকাত হয়েছে বা 20,000 টাকা জাকাত, 1 লাখ টাকা জাকাত, যেটাই হোক না কেন, আপনি যদি চেষ্টা করে একবার নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে কে গরিব আছে তাদেরকে যদি আপনি এস্টাবলিশ করার ব্যাপারে একটা রিক্সা কিনে দিলেন, একটা ভ্যান কিনে দিলেন, একটা সেলাই মেশিন কিনে দিলেন, বা এরকম জাকাতের টাকা দিয়ে, ঠিক আছে তোমার টাকাটাই দিলাম, এই টাকা দিয়ে তুমি এই জিনিসগুলি কেনো, একটা কর্মসংস্থান হলো। তাহলে আমরা সবাই প্ল্যানটা নিই। তো আমি যদি বছর 5 জন মানুষকে যদি সহযোগিতা করি, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন 2 জন করেন, 3 জন করেন, এরকম করলে সমাজে একটা সময় মানে টর্চ লাইট দিয়েও জাকাত নেওয়ার মতন লোক পাওয়া যাবে না। দুইটা শর্ত, একটা হচ্ছে জাকাত সবার আদায় করতে হবে এবং গঠন মাফিক, নিয়ম মাফিক, পরিকল্পনা অনুযায়ী জাকাত যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু এই সমাজে দারিদ্র্য বিমোচনের বিরাট একটা হাতিয়ার আমাদের জাকাত। কিন্তু আমরা এটা না করে আমরা কিছু 200, 500, 700 টাকা দেওয়ার কারণে আরও কিছু হয় না আসলে। আবার ওই লোকটা প্রতি বছর জাকাত চাইবেন। এই জন্য আমরা পরিকল্পনা করি, একটা প্ল্যান নিই যে জাকাত আমরা এবছর 2 জনকে এমনভাবে আমরা হেল্প করব, নেক্সট ইয়ারে যেন আসে জাকাত না চায়, বরং সে 3 বছর 2 বছর পর্যন্ত সেও যেন জাকাত দিতে পারে মানুষকে। জি জি জি, এই প্ল্যান নিয়ে আমাদের আগানো উচিত। মোহতারাম, ওনার প্রশ্নে আরেকটি অংশ ছিল যে জাকাতের হকদার কি প্রথমত নিকটাত্মীয়রা, এরপরে অন্যান্য যে সকল গরিব? উনি কি বাবা মায়ের কোনো প্রসঙ্গ তুলছে কিনা? বাবা মায়ের সওয়াবের ব্যাপারে বলছিলেন যে নিকটাত্মীয় কোনোভাবে বাবা মাকে জাকাত দেওয়া যাবে না। বাবা মাকে দিতে হবে, হেল্প করতে হবে, ওয়ালিদাইনি ইহসানা, যে উনি যা পাবেন তার চেয়ে আরও অতিরিক্ত দিতে হবে। তাহলে আপনি যদি বাবা মা যদি অভাব অনটনে থাকে আর আপনি যদি মনে করেন যে জাকাত আপনার টাকার থেকে দেবেন, হবে না, তাহলে বাবা মাকে টাকা
পর্যাপ্ত পরিমাণে হেল্প দিবেন, তাহলে আপনার জাকাত না হয় না হোক। ঠিক আছে, আমার তো জাকাত আমার সম্পদ অতিরিক্ত আছে বিধি তো জাকাত, তো আমি এইটা বাবা মার পিছনে নানানভাবে খরচ করলে আমাদের জাকাত না আসে, কিছু আসে যায় না। একটা মাসালার কথা, আপনিও তো একদম বড় আলেম, আপনি ধরেন আমরা গরিব এতিম আত্মীয় স্বজন যারা রয়েছে না, নিকটতম দূরতম, এদেরকে যে আমরা হেল্প করি, হেল্প করার কারণে আমি পর্যাপ্ত পরিমাণে 12 মাস হেল্প করলাম, হেল্প করে আমি বছর শেষে দেখলাম যে আমার জাকাত আর হইল না, কারণ আমি সব দান করে দিছি, কোনো সমস্যা নেই, বরং এইটাই ভালো, এটাই ভালো। আর আমি কাউকে কিছু না দিয়ে সারা বছর টাকা পয়সা জমায় রেখা বছর শেষে আমি 20,000 টাকা 30,000 টাকা জাকাত বের করলাম, ওইটা 10 জনকে দিলাম, না এই অপশনটা ভালো না। বরং 12 মাস সবাই কিছু না কিছু হেল্প করার পরে আমার জাকাত না হয় না হোক, জাকাত হওয়া আমার জন্য দায়িত্ব না, মানে জরুরি না, তো না হলে এটা হলো একটা জিনিস। বাবা মাকে দিলে এমনি সব তো এমনি হবেই, কিন্তু জাকাতের টাকা দেওয়া যাবে না, এই হলো কথা। আরেকটা ব্যাপার একটু জেনে নেই প্রসঙ্গক্রমে, সেটা হচ্ছে যে কেউ যদি জাকাতের টাকাই তিনি, আমরা স্বাভাবিকভাবে যেভাবে দান করি মানুষকে, ফকির মিসকিনদের রাস্তাঘাটে, কেউ যদি জাকাতের টাকাকে এইভাবে ভেঙে ভেঙে দান করতে থাকেন, সেক্ষেত্রে জাকাত আদায় হবে কিনা? জাকাত প্রথম হচ্ছে আপনি ফাইন্ড আউট করবেন আপনার কত টাকা জাকাত হয়েছে, এটা আপনি আলাদা করলেন, 1 লাখ টাকা জাকাত হয়েছে। এখন আপনি কিভাবে দিবেন, ধরুন আপনি 10,000 টাকা আপনি গরিব এতিম মিসকিন অসহায়কে দিলেন, 500 টাকা 300 টাকা, এটা হয়ে যাবে জাকাত, জাকাত যে হবে না তা না। কিন্তু জাকাতের আদায়ের যে একটা উত্তম একটা খাত এবং উত্তম যে পদ্ধতি, সেটা আমি বর্ণনা করলাম। চমৎকার বলেছেন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, দুঃখিত সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। শাইখ, আমরা কোরআন নিয়ে কথা বলছিলাম, কোরআনের সাথে আমাদের আরেকটা প্রশ্ন সম্ভবত আছে, তারাবি নামাজ না কি যেন নিয়ে একটা প্রশ্ন, উনি আরেকটি প্রশ্ন করেছিলেন আমাদের সম্মানিত বোন, নাক এবং কান। জি, সেই প্রশ্নের উত্তরটি যদি দিতেন। নাক এবং কানে উনি কি যদি চুলকায় অথবা অর্থাৎ কোনো কিছু যদি উনি গিলে ফেলেন, হ্যাঁ, নাক অথবা কান দিয়ে যে শ্লেষা যেগুলো আসে, সেটা যদি উনি গিলে ফেলেন, রোজায় কোনো সমস্যা হবে না? এটা রোজায় সমস্যা হবে না। অনেকে মনে করেন থুতু প্রচুর পরিমাণে ফেলে দেয়, মনে করে যে না, এটা একটা শারীরিক একটা চাহিদা এবং শারীরিক একটা মানে একটা সায়েন্টিফিক বিষয়, এই জন্য থুতু আসলে বা অন্য এগুলো রোজার কোনো ক্ষতি হবে না। আমরা কথা বলছিলাম কোরআন নাজিলের মাস মাহে রমাদান। এই মাসে পবিত্র কোরআন কিভাবে নাজিল হলো, কিভাবে এর সাথে আমাদের সম্পর্ক দৃঢ় করব, গাঢ় করব, এ ব্যাপারে আমরা শাইখের কাছে আলোচনা শুনবো। তবে ইতিমধ্যে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমার দুটো কোশ্চেন ছিল। জি প্লিজ। 1 নম্বর কোশ্চেন হলো, আমরা রমজানে যখন তারাবি পড়তে যাই, তখন এশার নামাজ যে পড়ি, এশার নামাজের যে পরে যে বেতন নামাজটা পড়ি, বেতন নামাজটা আমরা জামাতে পড়ি, কিন্তু অন্যান্য সময় কেন জামাতে পড়া হয় না? এটা আচ্ছা। হ্যাঁ, আর দ্বিতীয়ত হলো, আমরা আসর এবং জোহরের নামাজের কারারটা আমরা শব্দ করে পড়ি না দিনের বেলা, এবং অন্যান্য নামাজের কেন শব্দ করে পড়া হয়, এটার হাদিস কোরআনের আলোকে কোনো ব্যাখ্যা আছে কিনা একটু জানতে চাই। কেরাত সূরা ফাতিহা এবং যে কেরাতগুলো আমরা শব্দ করে পড়ি, সেটি তো শব্দ করে পড়ি। হ্যাঁ, চমৎকার প্রশ্ন করেছেন শেখ। তার প্রশ্নের উত্তর দিয়ে আমরা শুরু করি। তিনি যেমনটি জানতে চাইলেন যে বেতেরের সালাত, এটি পবিত্র মাহে রমাদানে আমরা জামাতে আদায় করি, বাট অন্যান্য সময়ে কিন্তু আমরা এটি একাকী আদায় করি। এর পেছনে হিকমত কি? না, হিকমত নাই, এটা হচ্ছে হাদিস। সাহাবায়ে আজমাইনগণ এভাবেই করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্মতি করা, সাহাবায়ে আজমাইনদের আমল স্পষ্ট, মানে ওনারা এটা আমলগুলো এইভাবেই করেছেন। তারপরে সমস্ত ইমামগণেরাও এই ব্যাপারে ঐক্যমত বা এই ব্যাপারেই মত দিয়েছেন, ইজমা হয়েছে। সব মিলিয়ে এটার হেকমা হচ্ছে, এখন এটা হলো শরীয়ত, আর হেকমাটা হচ্ছে যে বেতের নামাজটা তো একটা ওয়াজিব নামাজ। হ্যাঁ, এটার একটা গুরুত্ব তাৎপর্য সমস্ত ইমাম বা সাহাবা আজমাইন অথবা ফিকহার ইমাম যারা রয়েছেন সবাই এটার প্রতি গুরুত্ব দিয়েছেন। কেউ কেউ সুন্নাহ বললেও তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ বলেছেন, কয় রাকাত সেটা ভিন্ন হিসাব। কিন্তু এই জন্য আমরা রমজানে এটা যে সমুন্নত, মানে সবাই মিলে যে আদায় করি, এটা হাদিস সম্মত আর কি। চমৎকার বলেছেন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। প্রথমে যিনি প্রশ্ন করেছিলেন তার আরেকটি প্রশ্ন ছিল, আমাদের সালাদগুলো 2 ধরনের। আমরা জোহর এবং আসরের সালাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা আস্তে আস্তে পড়ি, এবং মাগরিব থেকে ফজর যে 3 ওয়াক্ত সালাত, এখানে আমরা শব্দ করে কেরাত করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজের শিক্ষাটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে শিখিয়েছেন, কীভাবে নামাজ পড়বেন, কোথায় কি।
এবং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, তার দিক নির্দেশনা অনুযায়ী হযরত জিবরাইল আলাইহিস সালাম কাছে এসে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে কীভাবে সিজদা দেবে, কীভাবে রুকু করবে, কোন সময় কোন নামাজ পড়বে, কীভাবে সমস্ত সব কিছু বলে দিয়েছেন। জি জি এটা হাদিসে জিবরাইলের মধ্যে আছে, আপনি জানেন। আরেকটি হচ্ছে যে কিছু হেকমার কারণে এগুলি করেছেন, যে দিনের বেলায় কাফিররা খুব চলাচল করত, হ্যাঁ 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 হাঁটাহাঁটি করতো, মানে গতিবিধি রক্ষা করতো সবসময়ের জন্য। জি এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজগুলি এবং তার অনুসারী সাহাবা আজমাইনগণ ওনারা জোহরের নামাজ, আসরের নামাজ আস্তে আস্তে করে পড়তেন, শব্দ করে। এটা আল্লাহর পলিসি, আল্লাহ তাদেরকে সেভাবে নির্দেশ দিয়েছেন। জি আর মাগরিব, এশা, ফজর এটার অর্থ হলো মাগরিব হলেই কাফির বেঈমানরা তারা মদ টদ মানে আরামায়েশের দিকে চলে যেত সারা রাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের মানে আনন্দ উল্লাসের বিষে চলে যেত তারা। ওই সময় আর আমাদের মুসলমানদের উপরে ক্ষোভ, গতিবিধ, প্রতিশোধ এগুলো তারা খুব কম নিত তুলনামূলকভাবে। সেই জন্যই মূলত এটা। তবে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। একাকি যখন নামাজ পড়বে তখন ওই জোরে জোরে আওয়াজ দিয়ে পড়বে, অথবা একেবারে নিঃস্বরে। এটা দুটোর মাঝখানে কথা বলা হয়েছে, জি যে জোরে আওয়াজও দিয়ে পড়বে না একাকি যখন নামাজ পড়বে, আর যখন তুমি মানে কি বলে এটা একাকি নামাজ পড়বে তখন জোরে যখন সূরা পড়তে হয় সেটা খুব আওয়াজ দিয়ে পড়বে না, আর এগুলো নিঃশব্দে সূরা পড়তে হয় সেগুলো এক মনে মনে না, এই দুইটার মাঝখানে তুমি পড়বে। এটা কোরআনুল কারীম। অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। অনুষ্ঠানটি প্রতিদিন বিকেল 4টায় জিটিভির পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।